2025-এর রোজার ঈদ যেই সমস্ত সিনেমাগুলো এলো, প্রত্যেকটা সিনেমা নিয়ে কিন্তু দারুণ রকমভাবে চর্চা হয়েছে। সবার একটাই বক্তব্য, এই ঈদ খুব স্মরণীয় ঈদ হিসেবে থেকে যাবে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই বছর ঈদে যে কটা সিনেমা এসছে সবার উপরে আমরা জানি বরবাদ অলরেডি 48 কোটি টাকার ওপরে, মানে কাছাকাছি ব্যবসা করে ফেলেছে। 47,94,00,00,000 টাকা ব্যবসা হয়েছে 16 দিনে। এছাড়াও বরবাদের সঙ্গে যেই সকল সিনেমাগুলো এসছে প্রত্যেকটারই কিন্তু রেসপন্স খুব ভালো ছিল। দেখো, সেগুলো হয়তো এখন পুরোপুরি ওয়াশ আউটের দিকে, মানে একটা তো সিনেমা হল থেকে নেবেই গেছে, জিন 3 বলে যে সিনেমাটা জাজের, সেটা নেবেই গেছে। বরবাদের পরে যদি কোনো সিনেমা নিয়ে ভালো প্রশংসা হয়ে থাকে, আমি অন্তত বিশ্বাস করি সেটা হচ্ছে জঙ্গলি। জঙ্গলি খুব ভালো রকম একটা সিনেমা হয়েছে। এবং এই সিনেমার মধ্যে মানে আমি যেটা দেখছিলাম যে শারিন ম্যাম, মানে বরবাদের প্রডিউসার, তিনি সিনেমাটা দেখে অলরেডি কেঁদে ফেলেছেন, মানে এতটা ইমোশনাল একটা সিনেমা। দেখো, প্রত্যেকেরই কিন্তু জরুরি ইন্ডাস্ট্রিকে বড় করতে গেলে আজকে যেমন একটা সিয়াম আহমেদকেও জরুরি, আজকে মানে অবশ্যই মেগাস্টার শাকিব খানকেও জরুরি। মানে শাকিব খান 25টা বছর ইন্ডাস্ট্রিতে সে রাজ করে আসছে, কিন্তু শাকিব খানের পরে কি কাউকে তো আসতে হবে। যেমন এই ঈদে আমি যেটুখানি শুনেছিলাম যে নীল চক্র বলে আরিফিন শুভর একটা সিনেমা আসার কথা ছিল, কিন্তু সেটা এই ঈদে আসেনি। সেটা শোনা যাচ্ছে আগামী ঈদে, অর্থাৎ কুরবানি ঈদে তাণ্ডবের সঙ্গে নীলচক্র আসবে। এবং শোনা যাচ্ছে কবি বলে যে সিনেমাটা, মানে শরীফুল রাজের কবি, যেটা ডিরেক্ট করছে, আমার ঠিক এখন এই মুহূর্তে মাথায় নেই, কি ওয়াজেদ আলী সুমন যে অন্তরাত্মার ডিরেক্টর হতে পারে, আমার ঠিক এই মুহূর্তে মাথায় নেই। যাই হোক, তোমরা ডিরেক্টরের নামটা অবশ্যই বলে দিও। সেই মানে এই কবি বলে যে সিনেমাটা, সেটা কিন্তু শোনা যাচ্ছে কুরবানি ঈদেই নাকি আসতে চলেছে। এবং কবিতে আমরা জানি শরীফুল রাজের বিপরীতে ইদিকা পলকে আমরা দেখতে পেতে চলেছি। এবার বিষয়টা হচ্ছে, এই ঈদটায় মানে এই রোজার ঈদে যেই রকমভাবে দর্শক সিনেমা দেখতে গেছে, যেরকমভাবে দর্শকের রেসপন্স পেয়েছে সব, মানে প্রত্যেকটা সিনেমার টিমরা, সেটা কিন্তু দুর্দান্ত। মানে এরকম ঈদ আবার যে কবে আসবে সেটাই দেখার বিষয়। সাধারণত রোজার ঈদে এরকম কিন্তু সিনেমা দেখার জন্য দর্শক ভিড় করে না। অবশ্যই বরবাদ দেখতে মানুষ যেরকমভাবে সিঙ্গেল স্ক্রিন গেছে, যেরকমভাবে মাল্টিপ্লেক্সে গেছে, আনবিলিভেবল ব্যাপার। কিন্তু এটা কিন্তু খুব কম হতো মানে রোজার ঈদের ক্ষেত্রে। কুরবানি ঈদে হয়, ঠিক আছে, কুরবানি ঈদে মানুষ ভরপুর সিনেমা দেখতে যায়, ওটা ঠিক আছে, ওটা আমাদের কাছে একটা ভালো বিষয় ছিল। কিন্তু নতুন বিষয় এটাই যে রোজার ঈদে এত মানুষ সিনেমা দেখতে গেছে। দেখো, এই প্রসঙ্গে বলতেই হয়, রুট সিনে ক্লাব বলে একটা সিনেমা হল ছিল, সেটা হয়তো কোনো মানে কারণে ভেঙে গেছে। সেটাকে আমি একদমই সাপোর্ট করি না। যখন ছাত্র আন্দোলন হয়েছিল সেই সিনেমা হলটা ভেঙে দেওয়া হয়েছে। এবার সেই সিনেমা হল বেশ কয়েক মাস আগে বলেছিল নাকি এই ঈদে কোনো সিনেমা ব্যবসা করতে পারবে না। কারণটা সে মানে তারা হয়তো নিজেদের পার্সপেক্টিভ অনুযায়ী বলেছে যে তাদের হল যখন খুলবে তখনই সব সিনেমা ব্যবসা করবে, মানে কুরবানিদের কথা তারা বলছে, তাণ্ডবকে বিশেষ করে সাপোর্টটা করেছে। কিন্তু বরবাদ নাকি ব্যবসা করতে পারবে না, বরবাদের কালেকশন হবে না। বরবাদ কেন, কোনো সিনেমারই কালেকশন হবে না, এইরকম নানান কথাবার্তা দেখলাম বলেছে তারা। মানে ফেসবুক পেজে গেলেই দেখতে পাবে রুট সিনে ক্লাব, জানি না এখন আছে কিনা, ডিলিট করে দিয়েছে হয়তো, হতেও পারে। কিন্তু এটা আমরা বলতে পারি তারা ভুল প্রমাণিত হলো। রুট সিনে ক্লাব, আপনারা ভুল প্রমাণিত হলেন। আপনারা বলেছিলেন কি যে বরবাদ নাকি চলবে না, বরবাদ নাকি ব্যবসা করতে পারবে না। এর জন্যই আমরা আগে বলেছিলাম যে নেগেটিভিটি আগে থেকে ছড়াবেন না। আপনারা যেটা করেন না সেটা হচ্ছে নেগেটিভিটি, মানে আপনাদের হল, ঠিক আছে আমি মেনে নিলাম যে বা যারা সেই কাজের সঙ্গে যুক্ত, অবশ্যই তাদেরকে সাপোর্ট করছি না, আমরা করিও না। আপনারা এত কষ্ট করে এত বড় একটা মানে সিনে ক্লাব প্রতিষ্ঠা করেছেন, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু তাই বলে সেই রাগ মানে উতরানোর জন্য আপনারা বলে দিলেন বরবাদ কালেকশন করতে পারবে না। তোমরা ঠিক মনে করে দেখো, কয়েক মাস আগেই তো, রিসেন্টলি কয়েক মাস আগেই তারা বলেছিল, জানুয়ারি মাসেই, যে বরবাদ নাকি ব্যবসা করতে পারবে না। একটা বড় চোতা লেখা হয়েছিল তাদের পেজ থেকে। এবং রুট সিনে ক্লাবের আর কি যে আর কি মেন কর্তৃপক্ষ, যেই আর কি ম্যাডাম রয়েছে, তিনি আর কি বলেছিলেন এই সমস্ত বড় বড় লেখা। তো ভালো লাগছে, তাদেরকে আমরা ভুল প্রমাণ করতে পেরেছি। তারা আগে থেকেই বরবাদ নিয়ে অনেক কিছু বলছিল, বরবাদ নাকি ব্যবসা করতে পারবে না, এই ঈদে নাকি ব্যবসা হবে না। ভাবো, বাংলাদেশের এখন পরিস্থিতি যে খুব ভালো এমনটা নয়, এমন পরিস্থিতি থাকা সত্ত্বেও মানুষরা হলে গেছে, সিনেপ্লেক্সে পর্যন্ত গেছে, যেটা মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার। সিঙ্গেলস কিন্তু মাতিয়ে রেখে দিয়েছে। যাই হোক, এই ঈদ না সবার কাছে একটা স্মরণীয় ঈদ হিসেবে থেকে যাবে। শুধুমাত্র বরবাদের কথা বলবো না, বরবাদের সঙ্গে জঙ্গলি, আরও যে সমস্ত সিনেমাগুলো এসছে ভালো ব্যবসা করেছে। এবং নেক্সট ঈদ মানে কুরবানি ঈদ হতে চলেছে আরও অনেকগুলো সিনেমা নিয়ে। প্রথমে তাণ্ডব, তারপরে রয়েছে পিনিক, তারপরে রয়েছে নীলচক্র আরিফিন শুভর, তারপর রয়েছে কবি।
এবার তার সঙ্গে সঙ্গে আই থিঙ্ক অনেকগুলো সিনেমা যুক্ত হতে চলেছে, তার মধ্যে অন্যতম টগর। আই থিঙ্ক আরও একটা শরীফুল রাজের সিনেমা যুক্ত হবে, সেটা হচ্ছে ইনসাফ, যেটা ক্রিয়েট করবে সঞ্জয় সমাদ্দার এবং সেখানে তাসনিয়া ফারিনও রয়েছে। এতগুলো সিনেমা আসছে, এই ঈদে তো মোটামুটি 5টা সিনেমা ছিল, কিন্তু পরের ঈদে আরও বেশি সিনেমা থাকবে। দেখা যাক সেখান থেকে আবার কতগুলো ওয়াশ আউট হয়, কিন্তু এগিয়ে যাক, বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক, এটাই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।